প্রণাম ঠাকুর। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ গা, তোমার ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? আমি কেশব সেনকে ওই কথাই বলেছিলাম। একদিন তারা সব ওখানে মানে কালীবাড়িতে গিয়েছিল। আমি বললুম, তোমরা কীরকম লেকচার দাও আমি শুনব। তা গঙ্গার ঘাটে চাঁদনিতে সভা হলো, আর কেশব বলতে লাগলো। বেশ বললে, আমার ভাব হয়ে গিয়েছিল। পরে কেশবকে আমিই বললুম, তুমি এগুলো এত বলো কেন? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছ, তুমি আকাশ করিয়াছ, তুমি তারা করিয়াছ, তুমি সমুদ্র করিয়াছ, এইসব। যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরে ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি গেল, সেজবাবু রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না। আমি সেজবাবুকে বললাম, ও তোমার কি বুদ্ধি? স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন, তার কি ঐশ্বর্যের অভাব? এ গয়না তোমার পক্ষে ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ডেলা। ছি, অমন হীনবুদ্ধির কথা বলতে নাই। কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায়। তার বাড়ি কোথায়, কখানা বাড়ি, কটা বাগান, কত ধনজন দাসদাসী, এ খবরে কাজ কি? নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই। তার কোথা বাড়ি, তার বাবা কি করে, তার কটি ভাই, এসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করি নাই। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও, তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে আমাদের কাজ কি? প্রণাম।